নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। ভার্সে গুড়াসকুঞ্জে একটা রাত কাটিয়ে পরদিন আমরা চলে আসি গোর্কে গ্রামের উদ্দেশ্যে। হিলে অবধি ট্রেক করে এসে সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে চলে যাই ভারেং পর্যন্ত। এই ভারেং পর্যন্তই মোটরেবল রাস্তা আছে, দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার মতন। এই ভারেং থেকে গোর্কের দূরত্ব মাত্র 3 কিলোমিটার মতন, আর এই রাস্তাটা ট্রেক করেই যেতে হবে। ঘন পাইন বনের মধ্যে দিয়ে চলে গেছে এই ছোট্ট সুন্দর ট্রেক রুটটি। ভারেঙে মোটরেবল রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে গোর্কে গ্রামের দূরত্ব কম বেশি 3 কিলোমিটার মতন। সান্দাকফু ফালুট ট্রেক রুটে যারা যান তারা অনেকেই ফালুট থেকে সরাসরি নেমে আসেন এই গোর্কে গ্রামে। ফালুট থেকে গোর্কে গ্রামের দূরত্ব কম বেশি 18 কিলোমিটার মতন। আবার রামমাম বা শ্রীখোলা থেকেও গোর্কে গ্রামে আসা যায়। রামমাম থেকে মোটামুটি 8 কিলোমিটার এবং শ্রীখোলা থেকে কম বেশি প্রায় 16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়। গোর্কে গ্রামে আমরা উঠেছিলাম জিটিএ ট্রেকার সার্টে। খুবই সুন্দর দেখতে এই ট্রেকার সার্টটি এবং এখানকার ভাড়াও মোটামুটি রিজনেবল। সঙ্গে পেয়ে যাবেন রিজনেবল রেটে সুস্বাদু আহারও। হিলেভার্সের ট্রেকটি আগে করলেও এই গোর্কে গ্রামে আমার এই প্রথম আসা, তাই ব্যাকপ্যাক রেখে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। এই গোর্কে গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে গোর্কে খোলা, আর সেখানে পৌঁছেই অনেক দিনের একটি ইচ্ছা পূরণও হয়ে গেল। আর সেটি হলো পাহাড়ি ঝোড়ার পাশে বসে কাঠ পাতা জ্বালিয়ে পাথরের উপরে চা তৈরি করা। যদিও শুকনো কাঠ জোগাড় করে তাতে আগুন জ্বালাতে বেগ পেতে হয়েছিল ঠিকই, কিন্তু এত কষ্টের ফলস্বরূপ সেই চায়ের স্বাদ হয়েছিল অতুলনীয়। গোর্কে গ্রামটিকে ভালোভাবে দেখে নিয়ে পরদিন চলে যাই সামানদিনের উদ্দেশ্যে। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের একদম শেষ প্রান্তে অবস্থিত এই সামানদিন গ্রাম। সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত এই গ্রামটিকে অনেকেই পশ্চিমবঙ্গের সুইজারল্যান্ড বলে থাকেন। ঠিক যেন ছবির মতন সুন্দর সাজানো একটি গ্রাম। হাতে গোনা কয়েক ঘর মানুষের বাস এই গ্রামে। গোর্কে থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই গ্রামটি। সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ট্রেক করতে এসে অনেকেই ফালুট গোর্কে হয়ে এই সামানদিনের পাশ দিয়েই চলে যান শ্রীখোলা বা রিম্বিকের উদ্দেশ্যে। সৌন্দর্যে মোহিত হয়ে এখন অনেক ট্রেকাররাই এই গ্রামে থাকতে চান, তাই এখানকার বাসিন্দাদের অনেকেই এখানে হোমস্টের ব্যবসাও শুরু করেছেন। আমরা গিয়ে সেখানে থাকিনি ঠিকই, কিন্তু একটি বাড়িতে কথা বলে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলাম। খাবার বানাতে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম চারপাশটা ঘুরে দেখার জন্য। ধাপ চাষের মাধ্যমে সেখানে আলু এবং কিছু সবজির চাষ করা হয়েছে। এর পাশেই আছে একটি ঘন পাইনের জঙ্গল। ব্রিটিশ আমলের যুদ্ধের কিছু নিদর্শনও নাকি এই জঙ্গলে দেখতে পাওয়া যায়, যদিও আমরা তা আর খুঁজে পাইনি। চারপাশটা ঘুরে আমরা আবার ফিরে আসি। পেটে তখন চুঁচুড়ে ডন কষছে। বাড়ির ভেতরে প্রবেশ করতেই ছিমছাম পরিপাটি একটি রান্নাঘর চোখে পড়ল, আর সাথে নাকে এলো গরম গরম ভাত আর দেশি মুরগির ঝোলের ঘ্রাণ। স্বাদও ছিল ঘরোয়া এবং অতুলনীয়। পেট ও মন অনেকটা খুশি হতেই সেই পরিবারকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। গ্রামের ঠিক মাঝখানেই আছে বড় একটি খোলা মাঠ। ছোট ছোট বাচ্চাদের সেখানে ক্রিকেট খেলতে দেখে আমরাও জুড়ে গেলাম তাদের সাথে খেলতে। তারপর খানিক বিশ্রাম নিয়ে বিকেল গড়াতেই আমরা আবার এগিয়ে পড়লাম গোর্কের উদ্দেশ্যে। ছবির মতন সুন্দর গ্রামে সারাটা দিন কাটিয়ে এক প্রাণ আনন্দ নিয়ে আমরা ফিরে গেলাম গোর্কের উদ্দেশ্যে। পরদিন সকালে গোর্কেকে বিদায় জানিয়ে আমরা চলে গিয়েছিলাম ভারেঙে। সেখানে আমাদের আগে থেকে ঠিক করে রাখা গাড়ি অপেক্ষা করছিল, তা ধরে আমরা চলে যাই আমাদের বাড়ির পথে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? গোর্কে আর সামানদিন গ্রামে কিন্তু আপনাদের একবার যেতেই হবে। ট্রেকিংয়ের অভিজ্ঞতা না থাকলেও কিন্তু এই দুটি গ্রাম থেকে অনায়াসেই ঘুরে আসা যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে জুড়ে থাকতে হবে আমার চ্যানেল বিশ্বভ্রমণের সাথে। আজকের মতন এই পর্যন্তই, টাটা।